হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আমার বিভিন্ন ভিডিওতে আমি হেলদি ফুড চয়েস হিসেবে ওটমিলের কথা উল্লেখ করেছি। অনেকেই আমার কাছে ওটমিলের হেলথ বেনিফিট সম্পর্কে জানতে চেয়েছেন, তো আজকের ভিডিওটি একটি ছোট্ট ভিডিও ওটমিলের হেলথ বেনিফিট নিয়ে আপনাদেরকে কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। তার আগে প্রথমেই বলি যে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি কন্টেইনারে একটি খাবার, এবং এটা আমি তৈরি করেছি আসলে ওটমিল দিয়ে, এবং এটা আমার বাচ্চাদের খুবই পছন্দের একটি লাঞ্চ বা টিফিন বলতে পারেন। তো কিভাবে এটা আমি বানিয়েছি সেটা হচ্ছে যে আমি এর মধ্যে নিয়েছি 2 টেবিল চামচের মতো ওটমিল, তার সাথে আমি অ্যাড করেছি 2 টেবিল চামচ ইয়োগার্ট বা টক দই, এবং আমি এর উপরে দিয়েছি সামান্য পরিমাণ চিয়া সিড একটু ছিটিয়ে দিয়েছি, এবং এর সাথে আমি অ্যাড করেছি পিনাট বাটার। চা চামচের 1-1.5 চামচ মতো আমি পিনাট বাটার দিয়েছি। তো যেহেতু এটা বাচ্চাদের জন্য করা, ওদের খুব পছন্দ পিনাট বাটারও বাচ্চাদের জন্য হেলদি, তো সে কারণেই আমি এর সাথে পিনাট বাটার অ্যাড করেছি, এবং এটা স্বাদটাকেও একটু বাড়ায়, একটু মিষ্টি মিষ্টি লাগে এবং হেলথ বেনিফিটও বাড়ে। এবং এর সাথে আমি এর উপরে দিয়েছি কিছু ফ্রুট বা ফল, এবং আজকে আমি অ্যাড করেছি আসলে স্ট্রবেরি, কিন্তু বাসায় যখন ব্লুবেরি থাকে বা অন্যান্য ফ্রুট থাকে আমি সেটাও দেওয়ার চেষ্টা করি। মাঝে মাঝে আমি এর সাথে কলাও দেই। তো যখন যেটা হাতের কাছে থাকে সেই সিজনাল ফ্রুটগুলো এর মধ্যে আমি দিয়ে দেওয়ার চেষ্টা করি। তো সব মিলিয়ে এটা খুবই হেলদি একটি লাঞ্চ আমার বাচ্চাদের জন্য। তো এই যে কাচের যে কন্টেইনার, এখানে আমি ওটমিল রেখেছি। আসলে আমার বাসায় সবসময় ওটমিল থাকে, এবং আমি প্রতিদিনই কিছু না কিছু একটা রেসিপি ওটমিল দিয়ে আসলে আমার বাসায় তৈরি করা হয়। তো যাই হোক, ওটমিলের হেলথ বেনিফিট সম্পর্কে এবারে আসি। ওটমিল আসলে খুবই হেলদি একটি ফুড, এবং এর মধ্যে থাকে আসলে প্রচুর পরিমাণে ফাইবার। 100 গ্রাম ওটমিলের মধ্যে মোটামুটি ভাবে 12 গ্রাম মতো প্রোটিন থাকে, 17 গ্রাম মতো ফাইবার থাকে। এই ওটমিল আসলে এটা কিন্তু আপনার স্কিনকে ভালো রাখে, এটা আপনার বোনসকে ভালো রাখে, আপনার চুলকে ভালো রাখে, কেননা এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে নিউট্রিয়েন্টস। এর মধ্যে আছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, সেলেনিয়াম, নানান ধরনের উপাদান কিন্তু এর মধ্যে আছে, যেটা কিন্তু সার্বিকভাবে আপনাকে সুস্থ থাকতে সাহায্য করে। এছাড়াও ওটমিলের মধ্যে যে ন্যাচারাল ফাইবার থাকে, যেটাকে বলা হয় বিটা গ্লুকোন, যেটা কিন্তু আপনার রক্তে ব্লাড সুগারকেও কন্ট্রোলে রাখতে সাহায্য করে। কাজেই যারা ডায়াবেটিক পেশেন্ট আছেন, প্রি ডায়াবেটিক আছেন, তারা কিন্তু ওটমিল নিরাপদেই খেতে পারেন। এছাড়াও এর মধ্যে রয়েছে পলিফেনল নামে এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা আপনার রক্তে নাইট্রিক অক্সাইডের পরিমাণ বাড়ায়, এবং যে কারণে আপনার ব্লাড ভেসেলগুলো সম্প্রসারিত হয় বা ব্লাড ভেসেলগুলো একটু ওয়াইডেন হয়, এবং যেটা আপনার রক্তচাপকেও নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করতে পারে। কাজেই যাদের উচ্চ রক্তচাপ আছে তারাও কিন্তু ওটমিল খেতে পারেন। এছাড়াও ওটমিলের মধ্যে যে ফাইবারটা থাকে সেটা কিন্তু কনস্টিপেশনের জন্য খুবই উপকারী। যারা কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশনে ভুগছেন তারা কিন্তু নিয়মিত ওটমিল খেতে পারেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে ওজন কমানোর জন্য যারা চেষ্টা করছেন তারা কিন্তু ওটমিল আপনাদের প্রতিদিনের খাবারে রাখতে পারেন, কেননা ওটমিলের মধ্যে যে ফাইবার আছে সেটা কিন্তু আপনাকে অনেকক্ষণ ফুল রাখে, এবং যেটার আপনার ক্যালোরি ইনটেক কম হয়, অন্যান্য খাবার কম খাওয়া হয়, এবং যেটা গ্র্যাজুয়ালি আপনার ওজন কমাতে সাহায্য করে। তো এই যে বিভিন্ন ধরনের উপকারিতা আপনি ওটমিল থেকে পেতে পারেন, সে কারণে কিন্তু আপনি আপনার প্রতিদিনের খাবারের তালিকায় ওটমিলকে রাখতে পারেন। আমি ব্যক্তিগতভাবে ওটমিল দিয়ে অনেক কিছু করার ট্রাই করি। আপনি ওটমিল সকালে নাস্তাতেও খেতে পারেন, দুধ দিয়েও এটা খেতে পারেন দইয়ের পরিবর্তে। এছাড়াও আপনি ওটমিল দিয়ে পুডিং এর মতো তৈরি করতে পারেন। আমি ওটমিল দিয়ে খিচুড়ি বানাই মাঝে মাঝে, বিভিন্ন ধরনের সিজনাল ভেজিটেবল অ্যাড করে দিয়ে আমরা যেভাবে নর্মাল খিচুড়ি বানাই, চালের বদলে আমি সেখানে ওটমিল দিয়ে একটা খিচুড়ি তৈরি করে ফেলি। মাঝে মাঝে আমি ওটমিল দিয়ে প্যানকেকও বানাই। তো আপনারা যদি চান ভবিষ্যতে আমি রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো সব মিলিয়ে ওটমিল আপনাদের জন্য খুবই হেলদি একটি ফুড চয়েস, এবং পরিবারের সব সদস্যের জন্যই আপনি ওটমিল দিয়ে নানান রকমের খাবার তৈরি করতে পারেন, যেটা কিন্তু আপনাকে সার্বিকভাবে আপনার পরিবারের সব সদস্যকে সার্বিকভাবে সুস্থ থাকতে সাহায্য করতে পারে। তো আমার আজকে
আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন, আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করবেন। আমার ফেসবুক পেজ, আমার ইউটিউব চ্যানেল এবং আমার টিকটক অ্যাকাউন্ট উইথ ডক্টর শাহনাজ চৌধুরী আপনারা ফলো করবেন। ইনশাআল্লাহ আগামীতে আবারও আপনাদের সামনে হাজির হয়ে যাব আরেকটি নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।